দেখুন, অনেক সময় এরকমটি হয়ে থাকে যে আপনাকে কেউ মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছে। হয়েই থাকে এমনটি। অথবা আপনি না জেনে ভুল কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আপনি জানেনই না। আপনাকে কোনোভাবে ষড়যন্ত্র করে সেখানে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। যেখানে আপনাকে কোনোভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আপনার কাছের মানুষ, আপনার খুব ক্লোজ, আপনার বন্ধু-বান্ধব, খুব কাছের কোনো একজন মানুষ আপনাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে। আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু কোনোভাবেই বেরিয়ে আসতে পারছেন না। তাহলে একটি ছোট্ট প্রক্রিয়া বিশেষ লাভকারী হতে পারে আপনাদের ক্ষেত্রে। দেখুন, আপনাদের বলে রাখি যে আগামী ২১ তারিখ রয়েছে মহালয়া। আর এই মহালয়া অমাবস্যার দিনটিকে আপনাদের কাজে লাগাতে হবে। যদি এরকম সমস্যা আপনাদের রয়েছে, দেখুন বিভিন্নভাবে এই সমস্যা থাকে মানুষের। অনেকেই অনেকের ক্ষেত্রে ষড়যন্ত্র করে। যদি আপনার ক্ষেত্রে কেউ ষড়যন্ত্রও করছে না, তাহলেও এই প্রক্রিয়া করতে পারেন। তো মহালয়ায় তিথিযুক্ত দিনে একটি কালো বস্ত্র ১ম এ পরিধান করে নিন। তারপর স্নান করুন। স্নান সম্পন্ন হয়ে গেলে আপনারা স্নান পুকুরে করতে পারেন, নদীতে করতে পারেন, আপনার বাড়ির বাথরুমেও করতে পারেন। কিন্তু কালো বস্ত্র পরে স্নান করবেন। স্নান সম্পন্ন করার পরে সেই ভেজা কাপড়টিকে আপনারা ছাড়বেন, নিংড়াবেন না। সেই ভেজা কাপড়টিকে ছেড়ে কোনো একটা প্যাকেটের মধ্যে হোক বা কিছুর মধ্যে করে হোক নিয়ে কোনো নদীর পাড়ে আপনারা সেই ভেজা কালো কাপড়টিকে রেখে সোজা গৃহে চলে আসুন। পেছন দিকে ফিরে তাকাবেন না। আপনার ক্ষেত্রে যে মিথ্যা মামলা আপনাকে বারবার দেওয়া হচ্ছে, কোনো সমস্যায় পড়ে গেছেন এরকম ক্ষেত্রে, আপনার কাছের মানুষ আপনাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে, সেগুলি ধীরে, ধীরে আপনার জীবন থেকে দূরভূত হতে দেখতে পাবেন। তবে এই ছোট্ট প্রক্রিয়া আপনাকে লাভ তো অবশ্যই এনে দেবে, কিন্তু মাথায় রাখতে হবে এই প্রক্রিয়াটি করার একটি টাইম আছে, সেটা হচ্ছে সকালবেলা ৮ঃ২৭ থেকে ৮ঃ৫৩। এই ছোট্ট সময়কালের মধ্যে আপনারা করবেন। ঈশ্বরের উপর আস্থা রাখুন। অবশ্যই সমস্যার সমাধান মিলতে আপনি দেখতে পাবেন।